সিরাজি, সভাপতি ইসলামী যুব আন্দোলন কুতুবপুর ইউনিয়ন শাখা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কথা একেবারে সংক্ষেপ। আমি একটি বিষয় আপনাদের কাছে আজকে যুব আন্দোলনের এই যুব সমাবেশ থেকে একটি মেসেজ আপনাদেরকে ড্রপ করব। সেটি হলো, ইসলামী যুব আন্দোলন কেন? আমি আপনাদের কাছে অনেক দূরের ইতিহাস বলবো না, বিগত 15-20 দিনের কিছু কথা বলবো। বর্তমানে যে কটা ধর্ষণের কথা আসছে, যারা ধর্ষক তারা কি বৃদ্ধ না যুবক? সকলে বলেন। যারা ডাকাতি এবং সন্ত্রাসী, হাইজ্যাক এবং কবজি কাটা যে কজন করেছেন, ধরা পড়েছেন, এরা বৃদ্ধ না যুবক? তার মানে বাংলাদেশে ধর্ষক যারা অধিকাংশ যুবক, যারা হাইজ্যাকার অধিকাংশ যুবক, যারা মদ ইয়াবা ব্যবসায়ী তার সাথে অধিকাংশ যুবক, যারা নারী র্যাপ করে, ধর্ষণ করে, ধর্ষণের সাথে যুবক। বাংলাদেশের মোটামুটি যতগুলো অপরাধের সাথে সম্পৃক্ত তার মধ্যে অধিকাংশই যুবকরা সম্পৃক্ত। কথা বলেন ঠিক কিনা? ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চিন্তা করলেন, যেই যুবকরা প্রত্যেকটা পদে পদে অপরাধের সাথে সম্পৃক্ত, এই যুবকদেরকে কি করে অপরাধ মুক্ত করা যায়, কি করে তাদেরকে সন্ত্রাস মুক্ত করা যায়, কি করে তাদেরকে নেশা মুক্ত করা যায়, কি করে তাদেরকে ধর্ষণ মুক্ত করা যায়, এই জন্য তিনি ইসলামী আন্দোলনের ব্যানারে আরেকটি সংগঠন তৈরি করেছেন, ইসলামী যুব আন্দোলন। বাংলাদেশে ইসলামী আন্দোলনের বাহিরে আওয়ামী লীগের মধ্যে যুব লীগ আছেন, আওয়ামী লীগের ভিতরে ছাত্র দল আছেন, ছাত্রলীগ আছেন, এবং বিএনপির মধ্যে যুব দল আছেন, ছাত্র দল আছেন। প্রত্যেক দল তাদের যুব দলকে গঠন করে সন্ত্রাসী শিক্ষা দেওয়ার জন্য। আওয়ামী লীগের মধ্যে যতগুলো যুবক আছেন, যুবকদেরকে ব্যবহার করছেন তাদের সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর জন্য। একমাত্র শুধুমাত্র কেবলমাত্র ইসলামী আন্দোলন বাংলাদেশ যুব আন্দোলন গঠন করেছে সন্ত্রাসী মুক্ত করার জন্য। এই যুব আন্দোলনের ব্যানারে যুবকদেরকে ইসলামী ছায়া তলে এনেন সমস্ত সন্ত্রাসী, সমস্ত নেশা এবং ধর্ষণীয় বিষয়গুলো থেকে ইসলামিক বাণী শিক্ষা দিয়ে তাদেরকে একজন আদর্শী নাগরিক তৈরি করছে। কথা বলেন ঠিক কিনা? সেই যুব আন্দোলন আজকে যুব সম্মেলন থেকে আমি আপনাদেরকে বলতে চাই আরেকটি কথা। এই যে 5 জুলাই 5 আগস্টের গণঅভ্যুত্থানের মাধ্যমে পেশি শক্তিকে এই দেশ থেকে তাড়াইতে বাধ্য করেছে, তার মধ্যে সবচেয়ে অগ্রগামী ভূমিকা কি বৃদ্ধদের না যুবকদের? আওয়াজ করে বলেন কাদের? যুবকরা যদি এত বড় পেশি শক্তিকে মাত্র 5 মিনিটের মধ্যে দুপুরের খাবার না খেয়ে দেশ থেকে তাড়াইতে বাধ্য করে, আমি মনে করি বর্তমান যারা পেশি শক্তির দোসর হয়ে এই রাষ্ট্রকে অশান্তি করার জন্য জায়গায় জায়গায় যে সন্ত্রাসী সিস্টেমে লুটতরাজ, সন্ত্রাসী কায়দায় বিভিন্ন মানুষের ঘরে ঘরে হামলা যা কিছু করছেন, আপনারা কি মনে করছেন যুবকরা ঘুমিয়ে গিয়েছে? আমরা কি ঘুমিয়ে গিয়েছি? আমরা যদি আওয়ামীর মতো একটা পেশি শক্তিকে এই দেশ থেকে তাড়াতে পারি, আমরা কি ঐক্যবদ্ধভাবে এই বর্তমান সময়ে অশান্তিকর রাষ্ট্রকে, শান্তময় রাষ্ট্রকে অশান্তি যারা করতে চায় তাদেরকে আমরা দমন করতে পারবো না? বলেন পারবো কিনা? তাহলে আমাদেরকে আর ঘুমন্ত ভাবে ঘুমিয়ে না থেকে, পেশি শক্তিরা কিন্তু ঘুমিয়ে নাই, তাদের ষড়যন্ত্র ঠিক আগের মতোই চালিয়ে যাচ্ছেন।
বাহিরে বসেও ধীর গতিভাবে আমার দেশকে অশান্তি করার চেষ্টা করছে। ইসলামী যুব আন্দোলন এটা কোনোদিন বাংলার জমিনে বাস্তবায়ন হতে দেবে না। তাই আমরা যদি যুবকদেরকে ইসলামের ভিতরে আনতে পারি, আমরা তাদেরকে মারধর করা লাগবে না, তাদেরকে কিন্তু বিভিন্ন সরকারের বাহিনীতে প্রশিক্ষণ দেওয়া লাগবে না। ইসলামের ছায়াতলে আসলেই যুবকরা যখন আদর্শ হবে, এই দেশে আর সন্ত্রাসী, র‍্যাব আর ধর্ষণ আর ইয়াবা আর নেশার কোনো কার্যক্রম চলবে। তাই আমার আওয়াজ যত দূর যায়, আমি সকল ব্যক্তিদেরকে বলবো, আপনার ফুটফুটে যে সন্তান, এই সন্তানটাকে ইসলামী যুব আন্দোলনের একজন সদস্য তৈরি করে দিয়ে আমাদের এই ইসলামী যুব আন্দোলনে যোগদান করুন। ইসলামের বাণী দিয়ে, কোরআনের ছায়া দিয়ে আমরা একজন তাদেরকে আদর্শ নাগরিক হিসাবে গঠন করব, এবং যখন আদর্শ নাগরিক হিসাবে গঠিত হবে, এই দেশ আস্তে আস্তেই শান্তিতে রূপান্তরিত হবে, অশান্তি দূরীভূত হবে। আমি এই সংক্ষিপ্ত আলোচনা এখানে সমাপ্তি করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।